আফগানিস্তান ও নিউজিল্যান্ড এই দুইটা দল গত টি-20 বিশ্বকাপেও তো একই গ্রুপে ছিল, গ্রুপ অফ ডেতেই ছিল। সেবার তৃতীয় বড় দল হিসেবে গ্রুপ সঙ্গী ছিল ওয়েস্ট ইন্ডিজ। এইবারও আফগানিস্তান নিউজিল্যান্ড একই গ্রুপে, গ্রুপ অফ ডেতে গ্রুপ সঙ্গী তৃতীয় বড় দল সাউথ আফ্রিকা। গত বিশ্বকাপে নিজেদের মুখোমুখি লড়াইটাতে আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছিল 84 রানে, মাত্র 75 রানে কিউইদের অল আউট করে দিয়ে 84 রানে যে বিশাল জয় তারা পেয়েছিল। শেষ পর্যন্ত গিয়ে তো আফগানিস্তান ওই টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত ওঠে এবং নিউজিল্যান্ডের ওই পরাজয়ের ধাক্কা আর সামলাতে পারেনি, তারা সুপার 8 পর্যন্ত উঠতে পারেনি। এইবার এই দুই দলের মুখোমুখি লড়াইটাতে নিউজিল্যান্ড একটা প্রতিশোধ নিল, বলতে পারেন কাইন্ড অফ প্রতিশোধ। কেননা এইবারের লড়াইটাতে নিউজিল্যান্ড জিতে গিয়েছে 5 উইকেটে 13 বল হাতে রেখে। জিতেছে সেটা ঠিক আছে, জয়ের পরে 2টা পয়েন্ট তো খুবই গুরুত্বপূর্ণ। নেট রান রেটটা যে অনেকখানি তারা বাড়িয়ে নিয়েছে +1.162, সেইটাও ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সুপার 8 ওঠার ক্ষেত্রে। কিন্তু যেই কায়দায় আসলে জিতেছে নিউজিল্যান্ড, যে তরিকায় জিতেছে তারা, যেই রাজসিকভাবে ডোমিনেট করে মোটামুটি শেষ দিকে গিয়ে স্বচ্ছন্দেই জিতে গিয়েছে, ওইটা কিন্তু নিউজিল্যান্ডকে টুর্নামেন্টে অনেক আত্মবিশ্বাস দেবে। এবং আফগানিস্তান কি গতবারের তাদের হিরোইক্সটা রিপিট করতে পারবে কিনা, প্রথম ম্যাচের পরেই কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন পড়ে গেল। এই যে ম্যাচটা যেখানে নিউজিল্যান্ড 5 উইকেটে জিতলো, সেইখানে টার্নিং পয়েন্ট নিয়েই তো আলোচনাটা করছে। দেখুন, প্রথম ইনিংস শেষে আমি ভেবেছিলাম এই ম্যাচটা আফগানিস্তান জিতবে। ভাববো না কেন, আমাকে বলেন। আফগানিস্তান 182 রান তুলেছে টি-20 ফরম্যাটে, 182 রান আফগানিস্তান তুলেছে এবং হেরে গেছে। এই ঘটনা কোনোদিন ঘটে নাই। টি-20 ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ড 182 রান তাড়া করে জিতেছে, এই ঘটনাও কোনোদিন ঘটেনি। তো আফগানিস্তান 182 রান তুলেছে, তাদের বোলিং অ্যাটাকটাই হচ্ছে গিয়ে শক্তির বড় জায়গায়। খেলা হচ্ছে চেন্নাইতে, যেই উইকেট টিপিক্যালি একটু স্পিন সহায়ক হয়, সো সেইখানটাতে তো আফগানিস্তানকে জয়ের জন্য ফেভারিট ভাবাটা খুবই স্বাভাবিক। এবং যখন দ্বিতীয় ওভারেই মুজিবুর রহমান তিনি পরপর 2 বলে ফিন এলেন ও রাচিন রবীন্দ্রকে অসাধারণ 2টা বলে আউট করে দিলেন। ইনফ্যাক্ট হ্যাট্রিকই হয়ে যেতে পারতো। থার্ড বলটাতেও গ্লেন ফিলিপস ডিফেন্ড করেছিলেন, ব্যাট প্যাড হয়ে শর্ট লেগে ক্যাচ উঠে গিয়েছিল, ওইখানে ফিল্ডার ছিলেন না বলে হ্যাট্রিকটা হয়নি। তো ওই 2টা উইকেট পড়ে যাওয়ার পর মনে হয়েছিল যে আফগানিস্তান এই ম্যাচটা জিততে যাচ্ছে, কিন্তু তারা আর ম্যাচটা জিততে পারেনি। নিউজিল্যান্ড তাদেরকে জিততে দেয়নি। এই যে 2টা উইকেট পড়ে গেল শুরুতে, তারপরেও নিউজিল্যান্ড কাউন্টার অ্যাটাকই করে গেছে। টিম সেইফার্ড ও গ্লেন ফিলিপস ওই পাওয়ার প্লেটা কাজে লাগিয়েছে, যেই কারণে 6 ওভার শেষে তাদের 2 উইকেটে 52 রান। এবং খুব ইম্পর্টেন্টলি 7th ওভারে যখন বোলিংয়ে এসেছেন রাশিদ খান, তার উপরে চড়াও হলেন ফিলিপস। তাকে ছক্কা মারলেন, 4 মারলেন, ওভার থেকে 14টা রান চলে আসলো। এইটা আমার কাছে মনে হয় রাশিদ খানকে শুরুতেই যে তাকে এইভাবে অ্যাটাক করা, তাকে নিউট্রালাইজ করে দেওয়ার যে চেষ্টাটা, সেইটা সাইকোলজিক্যালিও আফগানিস্তানকে কিছুটা পিছিয়ে দিয়েছে বলে আমার কাছে মনে হয়। হ্যাঁ, রাশিদ খান আবার যখন তার 2nd ওভারে কামব্যাক করলেন, করে গ্লেন ফিলিপসকে তিনি আউট করলেন বটে, কিন্তু 25 বলে 42 রান ততক্ষণে তার হয়ে গিয়েছে। এর সেইফার্ড তখনও ছিলেন, সেইফার্ডের একটা রিটার্ন ক্যাচ অবশ্য ফেলেছেন রাশিদ খান 48 রানে। শেষ পর্যন্ত তিনি ওইখানটাতে কত 65 রানের একটা ইনিংস খেলেন 42 বলে, খুব ভালো 43 বলে, খুব ভালো একটা ইনিংস তিনি খেলেছেন। তবে এইখানটা তো টার্নিং পয়েন্ট আর একটা দাবিদার আমার কাছে মনে হয় মোহাম্মদ নবীকে বোলিংয়ে আনতে এত দেরি করলেন। সেই নবী বোলিংয়ে আসলো 13 নম্বর ওভারে। হ্যাঁ, নবীকে সেইফার্ড ছক্কা 4 মারলেন, তারপরে আউট হয়ে গেলেন। কিন্তু এত দেরিতে নবী বোলিংয়ে কেন? এবং ওই যে আউট হওয়ার আগে যে ছক্কা 4 মারলেন সেইফার্ড, তাতে কিন্তু নিউজিল্যান্ডের ইকুয়েশনটা অনেক তুলনামূলক সহজ হয়ে যায়। শেষ 7 ওভারে তাদের আর 57 রান প্রয়োজন পড়ে এবং সেই রানটা তারা সহজেই করে ফেলেছে, যেটা বললাম 13 বল হাতে রেখে 5 উইকেটেই ম্যাচটা তারা জিতে নিয়েছে। তো টার্নিং পয়েন্টে মোহাম্মদ নবীকে এত পরে আনাটা, এটাও আমার কাছে একটা দাবিদার। এবং আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়, নূর আহমেদকে তারা খেলায়নি, 11-এ খেলায়নি। কেন খেলায়নি? এই চেন্নাইতেই তো হচ্ছে গিয়ে IPL-এ খেলেন তিনি, এবং নূর এই জায়গাটাতে অনেক বেশি কার্যকর হতে পারতেন হয়তোবা। এখন হেরে গেলে তো এরকম অনেক কিছুই মনে হয়। তো ওইটাও আমার কাছে মনে হয় খুব সিগনিফিকেন্ট একটা ব্যাপার আফগানিস্তানের এই 182 রান ডিফেন্ড না করতে পারার পেছনে। আর তারা যে 182 রান তুলে ফেললো, সেই জায়গাটাতে গুলবাদিন নাইবের ইনিংসটা নিঃসন্দেহে দুর্দান্ত, অসাধারণ একটা ইনিংস তিনি খেলেছেন। তাদের 2 ওপেনার ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ ধীরে সুস্থে শুরু করেছিলেন। প্রথম 5 ওভারে উইকেট দেননি, 6th ওভারে গিয়ে এই 2জনকেই লকি ফার্গুসন আউট করে দিলেন। কিন্তু তারপরে আবার সিদ্দিকুল্লাহ আটালের সঙ্গে গুলবাদিন নাইবের একটা বড় পার্টনারশিপ
হলো, সেই পার্টনারশিপটাতেই মূলত স্কোরটা তারা একটা বড় স্কোরের পথে এগিয়ে গেছে। গুলবাদিন নাইব তিনি খুব ভালো ব্যাটিং করেছেন, কত 35-36 বলে 60 অড রান তিনি করেছেন। সেদিকুল্লাহ আটালও তাকে আসলে প্রপার সহায়তা দিয়েছেন, শেষ দিকে গিয়েও তাদের দ্রুত রান উঠেছে, ফলে স্কোরটা তারা 182 রান পর্যন্ত নিয়ে যেতে পারে এবং তারা তখন নিশ্চিতভাবে ভেবেছিল হয়তো বা ওই কনফিডেন্সের জায়গাটা ছিল নিউজিল্যান্ডকে তারা হারাতে পারবে। গতবার যেমন হয়েছে 75 রানে অল আউট করে দিয়ে 84 রানের জয়, ওইরকম না হলেও জিতবে তারা, কিন্তু জিতলো না তো। আফগানিস্তান ম্যাচটা হেরে গেল, ফলে তাদের কিন্তু এখন সুপার 8-এ কোয়ালিফাই করাটা খুব কঠিন। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের রেজাল্টটাও গুরুত্বপূর্ণ, একই সঙ্গে অন্য দুইটা ম্যাচে আফগানিস্তান কি করে, অন্যান্য খেলাগুলোর রেজাল্ট সবকিছু মিলে এই গ্রুপ অফ ডেথ প্রপার গ্রুপ অফ ডেথের মতোই আসলে জমে ওঠার প্রতিশ্রুতিটা দিচ্ছে। অবশ্য আজকে যদি সেই নিউজিল্যান্ড হেরে যেত, আফগানিস্তান জিততো, তাহলেও সেই প্রতিশ্রুতির জায়গাটা থাকতো। তাহলে এই যে ম্যাচটা, সেখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন নিউজিল্যান্ডের এই জয়টাতে? আমার কাছে রশিদ খানকে যে চড়াও হলেন তার প্রথম ওভারটাতে গ্লেন ফিলিপস, সেইটাকেই আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হয় সিরিয়াসলি। এবং ওইখানটাতে আপনি বলেন নবীকে এত পরে বোলিংয়ে নিয়ে আসলো, কিংবা ধরেন সেইফারের ক্যাচটা যে রাশিদ রিটার্ন ক্যাচটা ফেললেন, কিংবা নূর আহমেদকে একাদশে রাখলেন না, এই সব কিছু ছাপিয়ে আমার কাছে মনে হয় যে রশিদ খানকে যে তারা শুরুতেই অ্যাটাকে গেল নিউজিল্যান্ড, এবং তাকেও যে সাইকোলজিক্যালি হচ্ছে কি পুরো আফগান টিমকেই একটুখানি সেটা ডিমোরালাইজ করে দেওয়ার জন্য যথেষ্ট, এবং সেইটাই নিউজিল্যান্ডকে হেল্প করছে বলে আমার কাছে মনে হয়। পাওয়ার প্লের শেষে রশিদ খান বোলিংয়ে আসলেই যে তাকে ওই ওভার থেকে 14 রানটা যে তুলে নিয়েছে নিউজিল্যান্ড, গ্লেন ফিলিপসের সেই ব্যাটিং, ওইটাইতে আমার কাছে নিউজিল্যান্ডের এই জয়ের টার্নিং পয়েন্ট। আপনার মতামতটা ভিন্ন হতেই পারে।